সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য আদাব। আমি এই নরপুর উপজেলা আওয়ামী লীগ এবং আপনার আমার প্রিয় নেতা জনতা এমপিসি সাদিকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই যাবৎ আজকের দিনে আমরা বলা বৃষ্টি হলো না পূজা মণ্ডপ, কোথাও আপনাদের আরতি দেখলাম না। আপনাদের মনে কি খুশি নাই, আনন্দ নাই নাকি? হ্যাঁ, এরকম তো এর আগে বছর হয়নি, বিগত সময় তো আমরা এরকম দেখিনি। আমাদের আপনাদের মধ্যে আনন্দটা কমে গেছে নাকি? যাই হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি কিছুদিন আগেও এই মন্দিরে এসেছিলাম। এমপি সাহেব আপনাদের এই মন্দিরে ছাদ ঢালাই দিনে আসছিল, এটাই তো? হ্যাঁ, ছাদ ঢালাই দিনে আসছিল। সেদিন আপনারা সবাই মিলে ধরে এলেন রাস্তা করার জন্য। হ্যাঁ, তাৎক্ষণিক আমরা রাস্তা 2 কিলোমিটার দিয়েছিলাম, হিয়ারিং মোড় রাস্তা। ওইটা দেওয়ার পরে 15 দিন পরে আমাদের এই রাস্তাটা পাকা প্রকল্পটা দেওয়া আছে, পাকা রাস্তা হবে। সেই প্রকল্পের আমার অনুমোদন চলে আসছে, যে কারণে আমরা পিএর ওই রাস্তাটাকে বন্ধ করে দিয়ে আবার পরবর্তী ইঞ্জিনিয়ার অফিস থেকে আমি নিজেও এসে মেপে গেছি। ওটা ব্রিজ পার হয়ে আর কিছু দূর পর্যন্ত যাবে, 2 কিলোমিটার এখানে পাকা রাস্তার ব্যবস্থা করা হয়েছে। হয়তো নূতনই বাইর হলে আপনাদের টেন্ডার হবে, ঠিকানা হয়তো কাজও করবে। আপনারা যখন যেভাবে রাখেন এমপি সাহেবকে, আমাদের এমপি সাহেব কিন্তু তাৎক্ষণিক আপনাদের পাশে এসে দাঁড়ায়। আমাদেরকে নির্দেশ দিয়েছে, নরপুর উপজেলা আওয়ামী লীগের আজকে দেখেন আপনাদের ধর্মের লোক, আদিবাসীর লোক, মুসলমান সবাই কিন্তু আপনাদের এই মন্দিরগুলো পরিদর্শন করতেছি। সেটা এমপি সাহেবের নির্দেশ, যে কারণে এই আপনাদের যেন এই পূজা চলাকালীন সময় কোনো প্রকার অসুবিধা না হয়, কোনো প্রকার বিঘ্ন সৃষ্টি না হয়, সবাই আমরা সজাগ। আপনারা আমাদের এমপির জন্য দোয়া করবেন। আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন আগামী মাসে তফসিল ঘোষণা হবে, যে কারণে এমপি সাহেব আরো একটু ব্যস্ত ঢাকায়। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ মনোনয়ন আমরা পাবই, এমপি সিপি সাদিক পাবেই। আপনাদের সকলের ঐক্যবদ্ধ চেষ্টায় আবারও এমপি সিপি সাদিককে আমরা এই আসনে এমপি বানাবো। তারপরে আমাদের মনের যেটা চাওয়া পাওয়া, আপনাদের আমাদের মনের একটা চাওয়া পাওয়া আছে যে আমরা দিনাজপুর 6 আসনের একটা এমপি কে মন্ত্রী হিসেবে দেখতে চাই। ইনশাল্লাহ এবার এমপি হলে আমরা তাকে মন্ত্রী হিসেবে দেখতে পাবো। তখন এই আপনার আমার এলাকার অনেক, একজন মন্ত্রী হলে কিন্তু অনেক উন্নয়ন করা সম্ভব। এই দিনাজপুর 6 আসনে প্রত্যেকটা গ্রামে গঞ্জে উন্নয়ন করা সম্ভব। সকলে আপনাদের মা দেবীর কাছে প্রার্থনা করবেন। আমরা আমাদের ধর্মের, আমরা মুসলমান যারা আছে, আমরা আমাদের পবিত্র মসজিদে আমরা তার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের শারদীয় দুর্গা উৎসব সুন্দর সুস্থভাবে শেষ হোক, এই প্রত্যাশা রেখে সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।